সুপ্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমি যুক্তরাষ্ট্রের জাতীয় ন্যাশনাল প্রেস ক্লাব থেকে সকলকে স্বাগত জানাচ্ছি কিছু কথা বলবার জন্য। আপনারা যদি আমার কথা শুনে থাকেন, কেউ একজন যদি একটু বলেন, তাহলে আমি আমার কথাগুলি কন্টিনিউ করব। আপনারা নিশ্চয়ই আমার রিপোর্টিং এবং এবং আমার সম্পৃক্ততা নিশ্চয়ই আপনাদের নজরে আছে। বিশেষ করে বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানা এবং নিজে জানবার এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিককালে যে ভারতের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে যে সংখ্যালঘু মুসলমানদের উপর যে নির্যাতন এবং কর্তৃত্ববাদের যে উত্থান, সেসব বিষয়ে শ্রীলঙ্কা, নেপাল এগুলির বিষয়েও আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো এবং যার কারণে ভারতীয় যে রাইট উইং মিডিয়া, তাদের কাছ থেকে নানা ধরনের হেনস্থার শিকার আমার হতে হয়েছে। বাংলাদেশে তো হই, এবং অর্ণব গোস্বামীর মতো একটা মানে সরকার মোদী সমর্থক কিভাবে নাজেহালপূর্ণ আমার বক্তব্য না নিয়ে ঘণ্টাকাল ব্যাপী যে অনুষ্ঠান করেছে, এবং সেটা আপনারা দেখেছেন। এএনআই চিফ রিপোর্টার, এএনআই এডিটর স্মিতা, তিনি তো আমাকে পাকিস্তানি বলে রীতিমতো টুইট করেছেন। যাই হোক, সেই সব বিষয়ে আমি যেতে চাই না। আমি শুধু বলতে চাই যে এই যে দক্ষিণ এশিয়ায় যে অথরিটেরিয়ানের উত্থান, সেসব বিষয়ে আমার যে অবস্থান, সেটি অত্যন্ত সুস্পষ্ট এবং থাকবে, আমি আজকে জানাতে চাই। এবং নিশ্চয়ই আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। আমাদের ওয়াশিংটনস ডেক উইথ মুশফিক, এটি একটি প্ল্যাটফর্ম যেটি একটি ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত। তবে এটি আমি আমাদের কথা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকেও একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান গিয়েছে। জন ডেনোলুইচ, যিনি বাংলাদেশের ডেপুটি চিফ অফ মিশন ছিলেন, যুক্তরাষ্ট্রের একজন ঝানু কূটনীতিক, তিনি ছাত্রদের এই দাবি, ছাত্রদের যে ত্যাগ, তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি এই ত্যাগ এবং এটি বিশ্বে নজির হিসেবে থাকবে, ছাত্রদের যে অকাতরে জীবন বিলিয়ে দেওয়া এবং তাদের যে উদ্যম, তাদের যে সাহস, ছাত্ররা রাজপথে নেমে তাদের যে যে অবস্থান এবং দীর্ঘদিনের যে অধিকার বঞ্চিত, যদিও এটি কোটার জন্য তারা চাকরিতে তাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য, কিন্তু সামগ্রিক যে অবস্থান, সে অবস্থানের কারণে তাদের যে অবস্থা, তিনি সেটি ব্যক্ত করেছেন। এটি ইংলিশে, বাট আপনারা আপনাদের মতো করে সেটি দেখতে পারেন। নিশ্চয়ই আমরা বাংলায় থাকবে এবং আমরা এর মাধ্যমে অধিকার সংস্থাগুলি যারা রয়েছে এবং কংগ্রেসে এবং যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং বিশেষ করে গণতন্ত্র এবং মানবাধিকারের সঙ্গে সম্পৃক্ত, তাদের কথাবার্তা সেখানে থাকবে। আমরা সেটি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। এবং এই যে যে গণতন্ত্রের যে অভিযাত্রা যেটি শুরু হয়েছে, সেটি আমাদের অভিষ্ট লক্ষ্যে অবশ্যই আমাদের পৌঁছতে হবে। আমি যে কথাটি বলবার জন্য আজকে এসেছি, সেটি হলো বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ আমার ছিল। আমি আজ থেকে সেই সদস্য পদ থেকে ইস্তফা দিলাম, কারণ এই প্রেস ক্লাবের যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ এক জাক দালাল সাংবাদিক, তারা রক্তের উপর দিয়ে গিয়ে যেদিন রক্তে রঞ্জিত হয়েছে ছাত্রদের, সেদিনই তারা গণভবনে গিয়ে শেখ হাসিনার সাথে তারা একাত্মতা পোষণ করেছে, তারা তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সে আন্তর্জাতিক মিডিয়ার সংবাদগুলো মনিটর করে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। শ্যামল দত্ত, সে ছাত্রলীগকে শক্তিশালী করার কথা বলেছে। এই যে স্থাপক শ্রেণী তৈরি হয়েছে, এটা অনেক আগের থেকে যদিও, কিন্তু তারা এই সময়েও তারা ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যেই প্রেস ক্লাবের একটা ভ্যানিটি ছিল, একটা মর্যাদা ছিল, সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে তারা কথা বলেছে, গণতন্ত্রের জন্য কথা বলেছে এই প্রেস ক্লাব, এবং মানবাধিকারের পক্ষে সচেষ্ট ছিল। কিন্তু সেই প্রেস ক্লাবে যখন এই ধরনের ঘটনা, এই লিডারশিপ, যারা সভাপতি, সাধারণ সম্পাদক যেখানে আছে, সেখানে আমার সদস্য পদত্ব তো আমি রাখতে পারি না। সেই জন্য আমি এইটা থেকে খুব ঘৃণা ভরে তাদের এই আচরণে আমি জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ থেকে আমার নামটি প্রত্যাহার করে নিচ্ছি। আমি ভুলেই গিয়েছিলাম যে জাতীয় প্রেস ক্লাবের এই সদস্য পদ আমার আছে, কিন্তু তারা যখন তালিকা পাঠালো নির্বাচনী, এবং তখন দেখলাম যে না, এবং সেই সদস্য পদ অবশ্যই আমি রেগুলার সদস্য পদ, এবং আমার ধারণা আমি শ্যামল দত্তের আগেই জাতীয় প্রেস ক্লাবের সদস্য হয়েছি এবং রেগুলার চাঁদা পরিশোধ করেছি। তো আমি এই প্রেস ক্লাবের সঙ্গে আর সদস্য পদ থাকতে চাই না, এই প্রেস ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই না। এরা ছাত্রদের রক্তের সাথে তারা বেইমানি করেছে, দেশের গণতন্ত্র, মানবাধিকারকে ভলণ্ঠিত করার দোষর হিসেবে তারা কাজ করছে, এবং তারা এখনো তারা এবং তাদের প্রত্যেক ছেলে মেয়ে বাইরে পড়ে। অনেকে যে যারা আমি জানি, আমি তাদের খোঁজ খবর নিচ্ছি, এবং তারা অনেকে মানে স্কলারশিপ দিয়ে নয়, নগদ টাকা দিয়ে তারা ভর্তি হয়ে সেখানে মানে পড়াশোনা করে, অন্তত আলিশান ভাবে থাকে। অথচ তারা বাংলাদেশের ছাত্রদের এই দাবির প্রতি, ছাত্রদের অধিকারের প্রতি, গণতন্ত্রের প্রতি, মানবাধিকারের প্রতি তাদের বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ নাই। তারা শুধুমাত্র নিজেদের এবং তাদের অব্যক্ত বৈভবের মালিক হবার জন্য, আরামায়েশে থাকার জন্য। আমি খুব সুন্দর একটি আর্টিকেল দেখেছি প্রথম আলোতে, এই যে সাংবাদিকদের
এক শ্রেণীর সাংবাদিক যে ক্ষমতার প্রতি যেহেতু মোহ, তারা ক্ষমতায় থাকতে চায় না, হয়তো তারা স্থাবক শ্রেণী হিসেবে তারা থাকতে চায়, এদের এই মোহ এবং এটি একটা সর্বোচ্চ সীমা তারা পৌঁছে গিয়েছে। তো এই যে, এবং তারা অনেকেই অঢেল সম্পত্তির মালিক, বিত্ত বৈভবের মালিক। সুতরাং সেই প্রেস ক্লাবের সদস্য পদ থেকে আমি আমার নাম প্রত্যাহার করে নিলাম, এবং সেই প্রেস ক্লাব আমরা প্রতিষ্ঠিত করবো একদিন বাংলাদেশে যখন গণতন্ত্রের কথা বলবে, মানবাধিকারের পক্ষে থাকবে, মত প্রকাশের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করবার জন্য যেই প্রেস ক্লাব এক সময় স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পরবর্তী সময়ে ভূমিকা রেখেছে, সেই প্রেস ক্লাব তার ভ্যানিটি যখন ফিরে আসবে, তখন নিশ্চয়ই আমরা সেই প্রেস ক্লাবের পদ হিসেবে সদস্য গর্ববোধ করবো। কিন্তু সেটি আর গর্বের জায়গা এখন আর নেই, একটি ঘৃণার জায়গায় পরিণত হয়েছে। সুতরাং সেই প্রেস ক্লাবের পদ থেকে আমি আমার নামটি সরিয়ে নিচ্ছি। সকলকে ধন্যবাদ। এই পর্যন্তই, আবার কথা হবে আপনাদের সঙ্গে।